কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চিলকিরহাট অঞ্চলের মোরঙ্গাবাড়ি এলাকায় বিজেপির প্রার্থী রথিন বোসকে কালো পতাকা দেখালো তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়, তবে পুলিশ এবং কেন্দ্র বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। হাত এখনো ভালো হয় নাই, বন্ধ হাত ভালো হয় না এখনো। একটা জিনিস খুব পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস এইসব জিনিস করছে। আপনারা যদি একটা বাইটস আমি দেখেছি উদয়ন গুহর, তিনি সেখানে বলছেন যে যাদের নাম কাটা হয়েছে তারা স্বতঃস্ফূর্তভাবে এই বিক্ষোভ প্রদর্শন করছে। আবার বলছে যেখানে গ্রামে গ্রামে যাবে আমরা কালো পতাকা দিয়ে মুড়ে দেব। আমরা কালো পতাকা দিয়ে মুড়ে দেব মানেটা কি? এই উদয়ন গুহ এই কথা বলছেন। উদয়ন গুহ একজন নেতা তৃণমূল কংগ্রেসের, তার মুখ দিয়ে এইসব কথা বেরোচ্ছে। এটা একটা ট্যাকটিস তৃণমূল কংগ্রেসের, যেভাবে হোক প্রার্থীকে বাধা দেবে, কারণ তারা হেরে গেছে। মানুষের সামনে যাওয়ার কোনো ব্যবস্থা তাদের নেই, অবস্থা তাদের নেই। তারা মানুষের কাছে যেতে পারবে না, কারণ মানুষ তাদের ঘৃণা করে। আমরা মানুষের কাছে যাচ্ছি, আমরা যাতে না যেতে পারি সেই ব্যবস্থা করছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি এটা সর্বভারতীয় দল, যেটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমরা কিন্তু কোনো অবস্থাতেই দমব না, আমরা মানুষের কাছে যাব। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাটা বলেছেন সেই কথাটা আমরা পুরোপুরি সফল করব। আজকে এই রথীন্দ্রনাথ বোস, যার বাড়ি কলকাতায়, কোন বেলায় এখানে জন্মগ্রহণ করেছেন সেও জানি না। বিগত দিনের যে বিজেপির প্রার্থী ছিল নিখিল রঞ্জন, 5 বছরে গ্রামের লোক কেউ দেখতে পারে নাই। কোনো উন্নয়ন তো দূরের কথা, কারো বাড়িতে করোনাকালীন পরিস্থিতি থেকে শুরু করে আমাদের সম্মানীয় জেলা সভাপতি এখানে সব দান করেছেন। করোনাকালীন যে যারা বিপদে ছিল তাদের পাশে ছিলেন। সর্বক্ষেত্রে উন্নয়নের ধারা চিলকিরহাট অঞ্চলে বয়ে দিয়েছে। সেই হিসাবে আজকে রথীন্দ্রনাথ আজকে মনে করো সব সময় কিছু বাহিনী অনেকগুলো গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা কোন নিয়মে বেরোচ্ছে তার কাছে কি জানি না। কেন্দ্র সরকার তাকে কি অথরিটি দিয়েছে? আজকে এসআইআর নাম করে যে সমস্ত সাধারণ মানুষ, তপশিলি রাজবংশী থেকে শুরু করে মাইনরিটি পদে সবাই প্রত্যেকটা বুথে প্রায় অনেক নাম। আপনাদের এই বুথে কতজনের নাম বাদ গিয়েছে এসআইআর কেন? চিলকিরহাট অঞ্চলে প্রায় 2135টা নাম ক্লিয়ার করেছে। তারপরে সেখানে ভেরিফাই করার পরে মাত্র 273টা নাম উঠে আসছে। তাহলে এটা কি এখন রায়ের থেকে বর্মন, বর্মন থেকে রায়, মিয়ার থেকে হোসেন করাতে নামগুলো কেটেছে? তার বাবার নাম আছে, ভাইয়ের নাম আছে, কিন্তু এরা উদ্দেশ্য প্রণোদিত হবে। এবারে এরা লড়াই করতে পারবে না। খাতা কলমে কিভাবে নাম কেটে ভোটের মার্জিনটাকে কমানো যায় সেই হিসেবে তারা এই কাজ করলো। এরপরেও যদি প্রচারে আসে তাহলে কি? এরপরে প্রচারে আসলে আমরা 23 তারিখ পর্যন্ত আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে তাদেরকে আমরা জবাব দেব। আপনার নাম? আমার নাম বিমল কুমার রায়, চিলকিরহাট অঞ্চল সভাপতি। আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন?
তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম। আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে।